ওকে, সো কী অবস্থা? আশা করতেছি সবার ঠিক আছে। আচ্ছা, সো আমরা মূলত হচ্ছে আইসিটি চ্যাপ্টার 4-এর আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট পড়বো আর কি। ঠিক আছে, দ্বিতীয় পার্ট কেন? কারণ প্রথম পার্টের মধ্যে কোনো কারণ এটা রেকর্ড হয় নাই। আশা করতেছি এখন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এখন রেকর্ড হচ্ছে আর কি। ঠিক আছে, সো এটা আমার ক্লাস শেষ হয়ে গেছিলো, কোনো কারণে এটা রেকর্ড হয় নাই। সো আমরা আজকে আবার দ্বিতীয় পার্ট, ওই পার্ট থেকে শুরু করি আর কি। ঠিক আছে, লাইক স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট কেন, স্প্রেডশিট দিয়ে কী কী করতে পারি, লাইক বিভিন্ন রকমের সংখ্যা এবং অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করাকে আমরা স্প্রেডশিট কাজ হচ্ছে মূল কাজ আর কি। ঠিক আছে, তারপরে ধরনের হিসাবে সুবিধাজনক এটা। তারপর কলাম সারি থাকায় উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। বিভিন্ন সূত্র ফাংশন আকারে ব্যবহার করলে উপাত্ত বিশ্লেষণ, উপাত্ত মানে কি তথ্য, মানে ডাটা আর কি, যেগুলো সুশৃঙ্খলভাবে ব্যাখ্যা করা, তাই না? তারপর হচ্ছে আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবস্থা করে আমরা কিন্তু উপাত্তকে ব্যবহার, এটা করে বিশ্লেষণ বা উপাত্তকে উপস্থাপন করতে পারি। তো এটা হচ্ছে যদি কোশ্চেন পার্ট থাকে, আমি এখনও শিওর না তোমাদের কোশ্চেন পার্ট আছে কি না। সো যদি থাকে তাহলে কিন্তু এটা 5 নম্বরে বা 2 নম্বরের শর্ট আলাদা করে কোশ্চেন দিয়েও কিন্তু এটা করতে পারে আর কি। আর একটা কোশ্চেনের সঙ্গে যে স্প্রেডশিটের ব্যবহারের উপকারিতা বা স্প্রেডশিট ব্যবহার করে আমরা কী কী লাভ পাবো আর কি। ঠিক আছে, এটা বিষয়। তারপরে দেখো একটা স্প্রেডশিট আমাদের কীরকম হয়, আমরা আগেও দেখেছিলাম। আমরা হচ্ছে এক্সেলের মধ্যে এই স্প্রেডশিট দেখি আর কি। ঠিক আছে, তো স্প্রেডশিট হচ্ছে এক ধরনের সফটওয়্যার। তো স্প্রেডশিট কাকে বলে? ঠিক আছে, এখানে হচ্ছে স্প্রেডশিট কাকে বলে। তো স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডেটা বিন্যাস, বিশ্লেষণ এবং সংরক্ষণ করতে পারে। ঠিক আছে, এবং এটা কাজ কী কী এটা এখানে নিচে দেখানো আর কি। ঠিক আছে, তো কাকে বলে এবং কাজ, সো এটা একটু পড়ে রাখতে পারলো। কাকে বলে এখানে লেখা আছে, এবং এখানে হচ্ছে আমাদের কাজ আর কি। ঠিক আছে, কী কী কাজে ব্যবহার করি। সো এয়ারপ্লেন রিজার্ভেশন সহ যে কোনো ধরনের এখন তথ্য বিশ্লেষণ, তথ্য উপাত্ত নিয়ে যে কোনো ধরনের কাজগুলোকেই কিন্তু আমরা এখন স্প্রেডশিটের মাধ্যমে করে থাকি। শিক্ষাক্ষেত্রে আমরা ফলাফল তৈরি, আয় ব্যয়ের হিসাব, বাজেট তৈরি, কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত বিষয়, তারপরে এয়ারলাইন্সের রিজার্ভেশন, আয়করের হিসাব, নির্বাচনে ভোট গণনা, খেলোয়াড়দের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়ন, বিভিন্ন কিছু, সব কিছুকেই এখন কিন্তু স্প্রেডশিটের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করা হয় আর কি। ঠিক আছে, সো স্প্রেডশিট ব্যবহারে আমাদের কৌশল দেখেছিলাম আর কি আমরা, যে স্প্রেডশিট ব্যবহারের হচ্ছে আমাদের কী আছে, কিছু মৌলিক ধারণা আছে, অর্থাৎ গুণ করার সময় আমরা 2টা সূত্র দেখেছি, তাই না? গুণ করার 2টা প্রক্রিয়া ছিল। তো সূত্র লেখার আগে, তার আগে একটা মনে রাখতে হবে কি, সূত্র লেখার আগে সবসময় আমরা একটা সমান চিহ্ন দিব। ঠিক আছে, তার মানে তোমাকে একটা উদাহরণ দিতে পারে এখানে, যে নিচের কোনটি গুণের সূত্র। ঠিক আছে, তো গুণ করার জন্য আমরা একটা অ্যাস্টেরিক সাইন ব্যবহার করি। ঠিক আছে, এরকম একটা স্টার সাইনের মতো, এটাকে আমরা অ্যাস্টেরিক সাইন বলি। তো গুণ করার জন্য আমরা 2 ধরনের প্রক্রিয়ার মধ্যে একটা কি, যে সাধারণত সেলের মধ্যে সূত্র লিখে এন্টার প্রেস করলে, লাইক আমরা হচ্ছে বি ওয়ানের মান লেটসে ধরলাম 5 এবং লেটসে সি টুর মান ধরলাম আমরা 10। তার যদি এই বি1 এবং সি2 এই দুটোকে যদি আমরা গুণ করতে হয়, তাহলে আমরা কী করে লিখব, ইকুয়াল বি1 স্টার মার্কস বা অ্যাস্টেরিক সাইনটাকে উপরে থাকে আর কি। ঠিক আছে, আমি জাস্ট অ্যাস্টেরিক সাইনটাকে ভালো করে লিখে ফেলি। সো বি1 এইটা এবং সি2, তাহলে স্প্রেডশিট কী করবে, ইকুয়াল টু যখন লিখে ফেলেছি এটা ফর্মুলা আকারে নিয়ে যাবে, এবং এটা আমরা যেই সেলের মধ্যে রাখবো সেটার মধ্যে হচ্ছে এটা গুণ করে 5 দুগুণে 10 লিখে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সূত্র ইকুয়াল দিয়ে। তো আরেকটা যদি এরকম হয় যে আমাদের রেঞ্জ দিতে হয়, ঠিক আছে, আমরা যদি অনেকগুলা, লেটস সে আমাদের বি1, বি2, বি3, বি5, তারপরে সি2 এরকম অনেকগুলো মান আছে আর কি। ঠিক আছে, তো এইগুলো এতগুলোকে নিয়ে যদি আমাদের কাজ করতে হয়, তখন আমরা হচ্ছে একটা রেঞ্জ তৈরি করে দিব, যে ইকুয়াল টু প্রোডাক্ট, তখন PRODUCT, প্রোডাক্ট, বড় হাতের প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট, এখানে দেখো কি থেকে শুরু হইতেছে। তো প্রোডাক্ট হচ্ছে আমাদের বি1 ইজ টু লেটস সে সি3, অর্থাৎ বি1 থেকে সি3 পর্যন্ত যে মানগুলো থাকবে সেই মানগুলো নিয়ে হচ্ছে এরা কাজ করতে থাকবে আর কি। ঠিক আছে, সো এটা ডিপেন্ড করবে তুমি কীভাবে সাজাই রাখছো আর কি সেই বিষয়ে। সো অনেকগুলো ডেটা দিয়ে কাজ করতে গেলে আমরা রেঞ্জ ব্যবহার করি, যেটা দেখানো আছে A3:C3। ঠিক আছে, তো ফাংশন ব্যবহার করে গুণের সুবিধা হলো এখানে প্রয়োজনের হলে অনেক বেশি সংখ্যক সেল আমরা গুণ করতে পারি।
তো একটা হচ্ছে আমরা কি সাধারণ সূত্র লিখে, এটা হচ্ছে ইস্টু লিখে, আর একটা হচ্ছে ফলাফল লিখে আমরা হচ্ছে স্প্রেডশিটের ফাংশন। তো স্প্রেডশিটের ফাংশনকে অনেকগুলো মান আমরা ব্যবহার করতে পারি, প্রয়োজন হলে অনেক বেশি সংখ্যক মান নিয়ে আমরা কাজ করি, এটাই হচ্ছে বিষয়। দেন হচ্ছে আমরা ভাগ করার জন্য আমরা দেখেছি, তার আগে হচ্ছে আমরা দেখেছিলাম আর কি যে কীভাবে একটা ভাগ করার সূত্র কিভাবে লিখি। ভাগ করার সূত্র এখানেও ইকুয়াল, কারণ ইকুয়াল না লিখে কোনো সূত্রই হবে না। ইকুয়াল মানে ফাংশন কি যেটা থাকে আর কি সেটার মধ্যে a1, এবং দেখো স্লাইডটা এরকম হবে, অর্থাৎ a1 এইটা, তারপরে b1, এবং এটা ইকুয়াল। সো এটা হলেই শুধুমাত্র রাইট, বাকি দুইটা ভুল আর কি, ঠিক আছে, সূত্র লেখার, এবং এটাকে আমরা ভাগ চিহ্ন ব্যবহার করে, ঠিক আছে। তারপরে শতকরার জন্য আমরা দেখো শতকরার জন্য কি করি আমরা, শতকরা সাধারণত কি করি, শতকরা সাধারণত হচ্ছে লাইক পার্সেন্ট মানেই তো শতকরা, তাই না? পার্সেন্ট মানে কি, একটা জিনিসের পার্সেন্ট, লেটসে আমি দিলাম হচ্ছে লেটসে 15%। এই 15% দিয়ে তুমি কি বোঝো নর্মালি? হ্যাঁ, 15% দিয়ে 15/100, ঠিক আছে, এটাই তো। সো আমরা যখন লিখবো যে কোনো কিছুকে পার্সেন্টে প্রকাশ করবো, সেটাকে হচ্ছে আমরা 100 দিয়ে গুণ করে দিব আর কি, ঠিক আছে, যেটা আমরা বলেছি কিন্তু, ঠিক আছে। লাইক 1500 টাকার কত পার্সেন্ট হচ্ছে 100 টাকা, বা 100 টাকার কত পার্সেন্ট, সরি 1500 টাকার মধ্যে 100 টাকা কত পার্সেন্ট আর কি। সো এটা আমরা কীভাবে লিখি, উপরেটাকে আমরা দেখো প্রথমে কি করে গুণ করে আর কি, ঠিক আছে, গুণ করে আমরা পার্সেন্ট করে দিই। তো এটা আমরা একটা ফর্মুলা দিতে পারি আর কি, ঠিক আছে। তো দেখো প্রথম সমস্যাটা কি বলতেছে, আচ্ছা তার আগে এখানে একটা নৈবেদ্যিক আমি মিস করে গেছি। নৈবেদ্যিক কি, আমরা পার্সেন্ট সাইনটা কিভাবে আনবো, কিবোর্ড থেকে আমরা যদি পার্সেন্ট আনতে চাই তাহলে আমরা শিফট চেপে আমরা হচ্ছে 5 চাপ, এটা গুরুত্বপূর্ণ একটা নৈবেদ্যিক। শিফট চেপে 5 চাপলে আমরা হচ্ছে এই পার্সেন্ট সাইনটা আসবে, নাহলে কিন্তু এমনি আসবে না, ঠিক আছে। শিফট 5, তোমরা যদি কিবোর্ড দেখো, কিবোর্ডের মধ্যে দেখবা 5-এর সঙ্গে আছে আর কি। তো আমরা শিফট 5 লিখে ইন্টার দিলেই হচ্ছে আমরা এই পার্সেন্ট পাবো। তো পার্সেন্ট হচ্ছে আমরা ইকুয়াল A3:B3%, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এবং অবশ্যই এত আর কি, ঠিক আছে। মানে গুণ করে আমরা বলতেছি কি যেটা মান আর কি, ঠিক আছে। এখানে যেহেতু হার দেয়া ছিল এই জন্য B3-তে হার দেওয়া আছে, তো করের পরি। তো আমরা যদি এরকম থাকে যে যদি দুইটা মান দেওয়া থাকে, লেটসে হচ্ছে A1-এর মধ্যে দেওয়া আছে কত, A1-এর মধ্যে দেওয়া আছে ধরো যে 500 টাকা, এবং B1-এর মধ্যে দেওয়া আছে কত, B1-এর মধ্যে দেওয়া আছে ধরো হচ্ছে 400 টাকা। তো 400 টাকা 500 টাকার মধ্যে যদি কত পার্সেন্ট, এটা যদি বের করতে হয় আমাদের C3-তে, তাহলে C3-এর মধ্যে আমরা ইকুয়াল দিয়ে ফাংশনের মধ্যে লিখবো কি যে A1-কে তুমি কি করে দাও, ভাগ করে দাও, A1-কে তুমি B1 দিয়ে ভাগ করে দাও, এবং সেটাকে হচ্ছে দেন দেখো 100 দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের পার্সেন্টটা চলে আসবে। মানে বিষয়টা কি, 400 ভাগ হচ্ছে 500 গুণ যদি আমরা 100 করি, ঠিক আছে। সো তারপরে এটা দিয়ে আমরা এটা ভাগ করে দিব, তো 40-এর মধ্যে হচ্ছে 8 80, এটা হচ্ছে অনেকটা 80% আর কি, ঠিক আছে। তাহলে 400 হচ্ছে 500-র মধ্যে 400 হচ্ছে 80%। তো এটা দেখো জাস্ট নর্মাল তুমি যেভাবে গুণ করো সেই ফর্মুলাটাই এখানে নিয়ে আসবে আর কি, আর কিছু না, যেভাবে মান বের করো আর কি সেটা থেকেই আমাদের জাস্ট এটা জাস্ট আমরা ফর্মুলা আকারে দেখাই দিব, তাহলেই আমাদের হয়ে যাবে আর কি, আশা করতেছি। তাহলে এই কাজটা তোমরা করে দেখতে পারো আর কি, এটা তোমাদের হোমওয়ার্ক, না পারলে পরে আমাকে জিজ্ঞেস করতে পারো, যেটা পারি নাই। সো এরকম কিছু কোশ্চেন আমাদের থাকতে পারে আর কি, ঠিক আছে। তারপরে আমরা দেখেছিলাম কিছু নৈবেদ্যিক, সেটাও আমি দাগানো হয়ে গেছিলো আর কি, ঠিক আছে। যেমন কোনো টেমপ্লেট আকারে সংরক্ষণ করাকে আমরা বারবার ব্যবহার করার জন্য ব্যবহার করি। তার প্রথমবার সংরক্ষণ করতে গেলে আমরা সেভ করব, আর এর পরের বার বারবার সেভ করতে গেলে আমরা সেভ এস। তারপরে স্প্রেডশিটে বিশ্লেষণ করে আমরা লেখালেখি কাজ সহজ করা কিন্তু না, ঠিক আছে, কারণ লেখালেখি কাজ তো ওয়ার্ড করে, তাই না, ওয়ার্ড প্রসেসর করে হচ্ছে লেখালেখি কাজ, কিন্তু বাকি দুইটা মূলত হচ্ছে আমাদের স্প্রেডশিটের কাজ। তারপরে স্প্রেডশিট ব্যবহার করেছিল, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করেছিল হচ্ছে কী ব্যবহার করে, শখের কাজ, যখন পত্রিকায় লেখালেখি শখের কাজ ছিল তার, শখের কাজের জন্য সে কিন্তু ওয়ার্ড প্রসেসর ব্যবহার করছে। আর পেশাগত কাজ ব্যবহার করার জন্য হচ্ছে কি
আমাদের হচ্ছে 3টাই করতে হবে আর কি, কারণ টেমপ্লেট ব্যবহার করতে হবে, কারণ যেহেতু সে প্রতি মাসে মাসিক এটা তৈরি করে। তারপর সূত্র ব্যবহার করতে হবে, যেহেতু এটা হিসাব রাখতেছে, এবং উপাত্ত বিন্যাস করতে হবে। তারপর তালিকা তৈরি করে সাজসজ্জা কীভাবে ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে। কোন ধরনের সাজসজ্জা, ফরম্যাটিং। তালিকা তৈরি করতে আমরা কোথায় যাই, আমরা কিন্তু পুরো প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে যাই আর কি, ঠিক আছে। ট্যাব থাকে প্যারাগ্রাফ ট্যাব, সেই প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে মূলত হচ্ছে আমাদের মূলত বিভিন্ন ধরনের ফরম্যাটিংয়ের তালিকাগুলো থাকে। যেমন আমরা তালিকা কীরকম, লেটস সে A2, লেটস সে বাংলাদেশ, এরকম আমরা যে বিভিন্ন তালিকা দিতেছি, দেখো একটা তালিকার মাধ্যমে আমরা একটা তথ্যগুলোকে ছোট করে সাজিয়ে দেখতেছি, সেটাকে হচ্ছে তালিকা পদ্ধতি, তাই না, তালিকা করা। তারপর স্প্রেডশিট বিশ্লেষণের 5টি সুবিধা, অনেকগুলো সুবিধাই কিন্তু আমাদের বইয়ের মধ্যে আছে, যেটা শিখে নিব আর কি, ঠিক আছে। সো দ্যাট ইজ ইট ফর চ্যাপ্টার 4, ঠিক আছে। চ্যাপ্টার 4 থেকে আর কিছু কোশ্চেন থাকলে তোমরা কি করবা, তোমরা হচ্ছে বেশি করে হচ্ছে বোর্ড কোশ্চেনের নৈর্ব্যক্তিকগুলো আর কি করবা, ঠিক আছে। বোর্ডের এমসিকিউগুলো করবা। দেন হচ্ছে লিখিত পার্ট যদি থাকে, তো লিখিত পার্টের জন্য অবশ্যই এগুলো জাস্ট লিখে লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে, রাইটিং পার্ট। এই হচ্ছে বিষয়। সো আভুয়া মানে বাই বাই।